এত ভিড় ঠেলেও আমরা ফাইনালি দুটো ঠাকুর কিন্তু কল্যাণীর দেখে এসেছিলাম। তো চলো কল্যাণীর কিভাবে আমরা গেলাম আর কিভাবে ঠাকুর দেখলাম, আর তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা কিন্তু আমার ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না ঠাকুর দেখতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো রয়েছো। চলে এলাম তোমাদের সাথে আরও নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে দেখাবো হচ্ছে আইটিআই এর গাইডলাইন। অ্যাকচুয়ালি পুরোপুরি ভিডিওটা প্রপার দেখলে বুঝতে পারবে। নর্মালি কল্যাণী আসে এমন কিছু ব্যাপার না, কারণ অনেকেই আসে। আর যদি রাত্রিবেলার দিকে আসো তাহলে ঠাকুর দেখাটা অনেকটা ইজি হয়ে যায়, কারণ আমরা প্রায় রাত্রিবেলা বেরোয়েছি। তোমার রাত্রি 11টা থেকে আমরা বেরিয়েছি। এখানে ঢুকতে ঢুকতে প্রায় 12টার কাছে হয়ে গেছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছে হচ্ছে কল্যাণী ব্রিজে। আমি আছি, প্রদীপ আছে, অনিমেষ আছে। তো আমরা তিনজনাই কিভাবে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে ঠাকুর দেখলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সকলকে জানাই দুর্গাপুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। পুজো শুরু হয়ে গেছে আর আমরা কিন্তু আমাদের আনন্দও স্টার্ট করে দিয়েছি। আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। চলো তাহলে আমার ভিডিওর সাথে তোমরাও এনজয় করো, সাথে তোমরাও আসো, তোমরাও আমার থেকেও বেশি মজা করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু জিরাট থেকে একদম বাইকে করে হাই রোড ধরে চলে গেছিলাম, মানে আমি গেছিলাম শঙ্খনগর দিয়ে। তোমরা যারা ট্রেনে করে আসবে তারা কিন্তু নর্মালি ত্রিবেণী স্টেশনে নামবে। রোড দিয়ে যেতে যেতে বেশ কয়েকটা ভালো ভালো ঠাকুরও দেখেছিলাম। এখানে যে তেমাতাটা দেখা যাচ্ছে, একটা হচ্ছে ওই সাইডে যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে ব্যান্ডেল থেকে আসার। আর আমরা যেহেতু কাটুয়া দিয়ে যাচ্ছি তো আমরা এই রাস্তাটা দিয়ে যাব। আর আমরা একদম সোজা বাঁদিকে চলে যাব, এদিকেই চলে যাব হচ্ছে কল্যাণী। তো যারা বাইকে করে আসছো তারা শঙ্খনগর দিয়ে এলে একটু ফাঁকা ফাঁকা পাবে, আর যারা ট্রেনে করে আসছো তাদের তো ত্রিবেণী দিয়ে আসতে হবে। ত্রিবেণী থেকে ডিরেক্টলি তোমরা পায়ে হেঁটে সবাইকে দেখেই চলে যেতে পারবে। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে বাঁশবেড়িয়া ব্রিজ। কিছুটা পথ গাড়ি চালিয়ে আসার পরে এই ব্রিজটা পড়বে। এখন প্রায় ঘড়িতে 12টা বাজে, বাট এখনো পর্যন্ত রাস্তায় সেই লেভেলেরই মোটামুটি ভিড়। তো আশা করা যায় প্যান্ডেলেও প্রচণ্ড ভিড় হবে। তো দেখা যাক কতদূর কি, কতটা টাইম লাগছে বা লাগছে না। আজকে যেহেতু ষষ্ঠী পড়ে গেছে তো আজকে তো ভিড় হওয়াটা স্বাভাবিক। ওই যে দূরে দেখা যাচ্ছে কল্যাণী ব্রিজ। আমরা চলে এলাম কল্যাণী ব্রিজ, এবার উঠবো। এই হচ্ছে কল্যাণী ব্রিজ। আমরা এখন ক্রস করছি, দেখতে পাচ্ছি সাইডে অনেক লোকজনেরা দাঁড়িয়ে টাইম স্পেন্ড করছে, কেউ ফ্যামিলি, কেউ ফ্রেন্ডসের সাথে। তোমরা যারা ত্রিবেণী দিয়ে যাচ্ছ তারা কিন্তু ত্রিবেণীতে নেমে টোটো বা অটো অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, যেহেতু রাত্রিবেলা গেছিলাম সেই কারণে। কিন্তু যদি তোমরা দিনের বেলাতে যাও তাহলে কিন্তু তোমাদেরকে পুরোটাই পায়ে হেঁটে কভার করতে হবে। অলরেডি এখান থেকে জ্যাম পড়ে গেছে, জানি না কতক্ষণে যে ঢুকতে পারবো। ও মাই গড। কল্যাণীতে কিন্তু দুটো প্যান্ডেল দুদিকে আছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। তো আমরা ফার্স্টে আইটিআইতে যাব, তো আমরা প্রথমে বাঁ দিকেই যাব। কিন্তু জ্যামে আমরা ফেসে গেছি, আটকে গেছি আমরা জ্যামে। জ্যামে মোটামুটি অনেকক্ষণই দাঁড়িয়ে থাকার পর আমরা ব্যাকটা ক্রস করলাম। আর ব্যাকের মোড়ে কিন্তু অনেক টোটো অটো সব কিছু ছিল। আইটিআই বা রথতলা, যে দুটো ঠাকুর এখানে সব থেকে ভালো হয়েছিল, সে দুটো ঠাকুরের কাছে যাওয়ার জন্য কিন্তু তোমরা অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবে, বাট রাত্রিবেলা সেটা। সো গাইজ, এত কষ্ট করার ফল কিন্তু আমরা পেয়ে গেলাম। ফাইনালি আইটিআইতে চলে এসছে। আর আইটিআই কিন্তু ঢুকতে আমাদের একদমই বেশিক্ষণ টাইম লাগে, মোটামুটি ফাঁকার মধ্যেই চলে কিন্তু এলাম। ভিড়টা দেখেছো? জাস্ট ভিড়টা দেখো, মানে এত রাত্রিবেলাও কিন্তু এখানে ভিড় একটুও কম না। সো ফাইনালি আমরা চলে এলাম। দেখতে কিন্তু সেরা লাগছিল, আর মোটামুটি ভালোই ভিড় রয়েছে এখনো পর্যন্ত। মারে যখন নানান ধরনের কালারগুলো আসছে দেখতে সেরা লাগছিল। ও বাইরের সাথে সাথে ভেতরের কারুকার্যগুলো দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল। আর মায়ের মুখটা দেখো কতটা সুন্দর লাগছে।
আমাদের মোটামুটি 5 মিনিটের মধ্যে পুরো ঠাকুর দেখা কমপ্লিট, আর খুব একটা ভিড় ছিল না ভেতরে, তো বাঁশি বাজিয়ে আমাদেরকে ভেতর থেকে একদম তাড়াহুড়ো করেই তাড়িয়ে দিয়েছে বলতে পারো, তো খুবই তাড়াতাড়ি হয়ে আছে। আইটিআই আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। এরপর আমরা যাচ্ছিলাম হচ্ছে রথতলা। রথতলা যেতে কিন্তু আবার সেই রাস্তাটাই ক্রস করতে হবে, মানে কাঁচরাপাড়ার দিকে হচ্ছে রথতলা। তো রথতলার দিকে যাওয়ার সময় আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই দাঁড়িয়ে একটুখানি খাবার খেয়ে নেবো। তার আগে দেখলাম একটা বাচ্চা খুব সুন্দর এখানে খেলা দেখাচ্ছে, তো তাকে কিছু যেটুকুনি সামর্থ্য আমাদের সেটুকুনি দিলাম। তারপর আমরা এগরোল খেয়ে নিলাম। আর লাইনটা দেখেছো, এইখানে প্রচণ্ড ভিড় ছিল আর আমাদের দেখতে অনেকটা সময় লেগেছিল। দেখো জাস্ট কতটা লাইনে দাঁড়িয়ে আমরা যাচ্ছিলাম ভেতরে ঠাকুর দেখতে। এই হচ্ছে রথতলার মন্দির, যেটা থিম ছিল হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল। এখানে কিন্তু দুটো গেট দিয়ে মানুষ ঢোকাচ্ছিল, একটা 1 নম্বর গেট, একটা 2 নম্বর গেট। তো আমরা কিন্তু 2 নম্বর গেট দিয়ে ভেতরে গিয়েছিলাম। দেখো কতটা সুন্দর লাগছে মায়ের লুকটা। আর ভেতরে কিন্তু খুব সুন্দর একটা হরিনাম চলছিল, যেটা আমি কভার করতে পারিনি, জানি না কেন সাউন্ডটা এসে পৌঁছায়নি মোবাইলে। ওখান থেকে বেরিয়ে কিন্তু সোজা একটা মেলায়, মানে ওখানকারই একটা মেলায় ঢুকে গেছিলাম। দেন তারপর আমরা বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিলাম। প্রদীপ আর হচ্ছে একজন এখানে, জানি না ওর আবার কি হয়েছে, হঠাৎ করে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব গান করতে লেগে গেছে। আমাদের এখন ফাইনালি ঠাকুর দেখা কমপ্লিট হয়ে আছে, আর আমরা এখন কল্যাণী ব্রিজে দাঁড়িয়ে রয়েছি। তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে। আরও ওদিকে যাই না কার কথা ভাবতে ভাবতে গান করছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, সবাইকে বলছি টাটা আজকের মতন। সবাই প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট। এখন বাজে কটা? এখন টাইম হচ্ছে 3টে। সবাইকে 3টের সময় আমি জানাচ্ছি গুড নাইট, গুড মর্নিং। মর্নিং হয়ে গেছে। আর বেশি রাত যাবো না, কালকে সকালে ভিডিওটা দেখে